আজকে আপনারা দেখেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং গণহত্যার বিচারের দাবিতে আজকে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে। আমরা আজকে রাজপথ থেকে একটা দাবি জানাচ্ছি, এই গণহত্যাকারী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। তাদেরকে নিষিদ্ধ করতে হবে, তাদের রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না। আপনারা দেখেছেন গত 2 দিন আগে এই স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে। সেই আব্দুল হামিদের দেশ ছেড়ে পালানোর দায়ে কিশোরগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। আমরা এই পুলিশ সুপার প্রত্যাহারকে আমরা অবৈধ ঘোষণা করছি, কারণ এখানে এই আব্দুল হামিদ পালিয়ে যাওয়ার পিছনে কিশোরগঞ্জের পুলিশ সুপারের কোনো সম্পৃক্ততা আছে বলে আমরা মনে করি না। আমরা চাই এই পুলিশ সুপার অত্যন্ত ভালোভাবে কাজ করতেছিল, কিশোরগঞ্জের আইন শৃঙ্খলাকে অনেক সুন্দরভাবে পরিচালিত করে আসছিল। আমরা সেই পুলিশ সুপারকে কিশোরগঞ্জে আবারও পূর্ণবহাল চাই। গণহত্যাকারী আওয়ামী লীগকে আমরা এই দেশে আর দেখতে চাই না। তাদেরকে গণহত্যার দায়ে প্রত্যেকটা অঙ্গ সংগঠনকে বাতিল করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ধন্যবাদ। যারা 3টি অবৈধ নির্বাচন করেছে, বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে এদেশের লক্ষ কোটি মানুষের অধিকার হরণ করেছে, তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। বিপ্লবী ছাত্র বন্ধুগণ, আপনারা দেখেছেন কসাই মোড়ে ভারতের গুজরাটের কসাই হিন্দুত্ববাদে বাংলাদেশে যার নেতৃত্বে আগ্রাসন চালাচ্ছে, শত শত হাজার হাজার মানুষকে গুম করছে, খুন করছে। ভারতীয় রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য রয়ের প্রেসক্রিপশনে এদেশের নেতৃত্বস্থানীয় লোকদেরকে, নেতৃবৃন্দদেরকে হত্যা করেছে। সেই রয়ের প্রেসক্রিপশনের রয়ের এজেন্ট আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করতে দেয়। বিপ্লবী বন্ধুগণ, যারা 24 সালের ছাত্র জনতার যৌক্তিক দাবিকে তোয়াক্কা না করে তার শক্তি প্রদর্শন করে ফেরাউনির চরিত্রে আবির্ভূত হয়েছে, এদেশের 2000-এর অধিক ছাত্র জনতাকে গুলি করে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে, তাদের রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না। বিপ্লবী ছাত্র বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আপনারা আমাদের আন্দোলনের সারথি ছিলেন, আপনাদের কল্যাণেই আমরা এই আন্দোলন সফল করেছি। আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন, সহযোগিতা করেছেন। কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি বিপ্লবী চেতনার মধ্যে অনৈক্য সৃষ্টির লক্ষ্যে, বিপ্লবীদের মধ্যে ফাটল ধরানোর লক্ষ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দল গোষ্ঠী উস্কে দিচ্ছে, ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিপ্লবীদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা এজেন্ট নিয়োগ করার মাধ্যমে অনলাইনে সরব রয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যারা জুলাই আন্দোলনেও এই আন্দোলনের বিপক্ষে ভূমিকা পালন করেছে, নিউজ করেছে, বিরোধিতা করেছে, তারা আবারও সক্রিয় হয়েছে। যারা আদর্শের রাজনীতি করেন, যারা আদর্শিক সাংবাদিকতা করেন, আপনারা যাচাই বাছাইয়ের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের পাশে থাকবেন। আগামী দিনে সাংবাদিক বন্ধুদের সার্বিক সহযোগিতায় ছাত্র জনতা, পামর জনতার নেতৃত্বে একটি স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠবে। জনআকাঙ্ক্ষার বাংলাদেশের প্রত্যাশায় আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছে। আগামী দিনে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই মঞ্চের পক্ষ থেকে, জুলাই ঐক্যের পক্ষ থেকে যে ধরনের কর্মসূচি দেওয়া হবে সেই কর্মসূচি আমরা কিশোরগঞ্জে বাস্তবায়ন করব।